প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেই সাথে এবিআর টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাদর অভিবাদন। ভারতীয় ভিসা সিস্টেম চারটি, যেমন ট্যুরিস্ট ভিসা, এন্ট্রি, ডাবল এন্ট্রি, মেডিকেল ভিসা। তো আমরা নভেম্বর ডিসেম্বরের দিকেই ভারত বাংলাদেশের কিছু মিটিং বা যৌথ আলোচনার কিছু খবর পেয়েছি, কিভাবে দুই দেশের সম্পর্কে উন্নতি করা যায়, কিভাবে ভিসা নীতি স্বাভাবিক করা যায়। এটা ক্রমাগত অব্যাহতভাবে চলেছে, কারণ দুই দেশেরই কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন ভারতের কিছু হোটেল ব্যবসা বা পর্যটন ব্যবসা সব কিছুই কেমন যেন একটু এলোমেলো হয়ে গেছে। এজন্য ভারতীয় সরকারের সাথে ভারতীয় এই শিল্পের সাথে যারা জড়িত তারা দফায় দফায় বৈঠক করতেছে। তো সবার আগে আমি বলবো ট্যুরিস্ট ভিসা সম্পর্কে। ট্যুরিস্ট ভিসা যথারীতি আগের মতো খোলেনি, তবে ট্যুরিস্ট ভিসার কিছু একটা সিস্টেমে খুলেছে, সেটা হলো এন্ট্রি ভিসা। এন্ট্রি ভিসা হলো যারা এর ইতিপূর্বে ইন্ডিয়াতে বেশ কয়েকবার গিয়েছেন এবং ইন্ডিয়াতে আপনার আত্মীয় স্বজন আছে এবং কয়েকবার ভিসা লাগানো আছে, তারা যদি যথাযথভাবে আপনার ডকুমেন্টসগুলো দিয়ে আপনার আবেদন করেন তাহলে এটা মোটামুটি কিছু কিছু দিচ্ছে। তো পুরোপুরি ট্যুরিস্ট ভিসা চালু না। তো স্টুডেন্ট ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা, এই ডাবল এন্ট্রি ভিসার আপনার প্রপার ডকুমেন্টস যদি আপনি জমা দেন, আপনার যে দেশে যাবেন সে দেশের অনুমোদন, অ্যাপয়েন্টমেন্ট, এগুলো কাগজ যদি দেন তাহলে ওইটা খুব তাড়াতাড়ি হয় এবং যা যা ডকুমেন্টস লাগে প্রপার ডকুমেন্টস যদি যথাসময়ে জমা দিতে পারেন তাহলে এগুলো আপনার দিচ্ছে। তবে আগের মতো ভিসা নীতি বা আগে যেভাবে ভিসা দিত প্রিয় বন্ধুরা, ঠিক ওইভাবে কিন্তু এখনও চালু হয়নি। তবে সব কিছুই সীমিত আকারে আছে। তবে আপনাদের একটা অনুরোধ করব, আপনারা যারা এই বিষয়ে যারা ইন্ডিয়া ভিসার জন্য আবেদন করছেন বা আপনার প্রয়োজন, আপনারা ভারতীয় হাইকমিশন বা আইব্যাক সেন্টার একটু যোগাযোগ করবেন। গেলে আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা কিছুটা অবগত হবেন। আর সবচেয়ে সুখবর যে বিষয়টা, সেই বিষয়টা হলো যে আপনার মেডিকেল ভিসা। মেডিকেল ভিসা আগে যদি 500-1000 স্লট বা ফাইল জমা পড়তো, সেখানে কিন্তু তার ডাবলের মতো নিচ্ছে। আর মেডিকেল ভিসায় অনেক খুব দ্রুত এরা ছেড়ে দিচ্ছে। আর মেডিকেল ভিসাতে আটকাটি খুব কম। তবে আপনি মেডিকেল ভিসাও প্রপার ডকুমেন্টস দেবেন, বাংলাদেশের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বা প্রেসক্রিপশন বা উপদেশ বা অ্যাডভাইস যেটাই বলেন, আর ইন্ডিয়ান কোন হাসপাতালে যাবেন সেই হাসপাতালের তথ্য এবং কোন ডাক্তার দেখাবেন সেই ডাক্তারের প্রপার ডকুমেন্টসগুলো যদি আপনারা জমা দিতে পারেন তাহলে এগুলা খুব দ্রুতই ছেড়ে দিচ্ছে। আর দয়া করে আপনারা একটা কাজ করবেন, ইন্ডিয়ান যে হাসপাতালের তথ্য নেবেন এবং ইন্ডিয়ান যে হাসপাতালের আপনারা দেখাবেন যে ডাক্তারের তথ্য, সেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যথারীতি ওই হাসপাতালের কর্তৃপক্ষের মাধ্যমে আপনার আইভ্যাক বা ইন্ডিয়ান হাই কমিশনের যে পোর্টাল আছে সেখানে আপডেট করে দিতে বলবেন। এতে আপনার তথ্য এই আইব্যাক বা পোর্টালে তথ্য শো করবে এবং আপনার দ্রুত ভিসা হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো প্রিয় বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকবেন।